যারা রিলেশনে আছেন আমি অনুরোধ করব আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। একটা বড় লোকের মেয়ে ওই এলাকার গরিব ফ্যামিলির একটা ছেলেকে খুব ভালোবাসতো, ছেলেটাও মেয়েটাকে ভালোবাসতো। এভাবে অনেকদিন তাদের রিলেশন খুব ভালোভাবেই চলতে থাকে, কিন্তু হঠাৎ করে মেয়েটার বাবা ছেলেটার বিষয় এবং তার মেয়ের রিলেশনের বিষয়ে জানতে পারে। তারপর হুট করেই মেয়েটার বাবা মেয়েটার বিয়ে ঠিক করে ফেলে একটা সরকারি চাকরিওয়ালা পাত্রর সাথে। যখন মেয়েটা এটা জানতে পারে তখন সে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তার বাবাকে না বোঝাতে পেরে সে নিজেকে অসহায় মনে করে। তখন মেয়েটা অনেক হতাশ হয়ে যায়, আর কি করবে বুঝতে না পেরে ছেলেটাকে ফোন দিয়ে বলে চলো আমরা পালিয়ে যাই। এদিকে ছেলেটার বাবা খুব অসুস্থ আর ছেলেটাও বেকার, তাই ছেলেটা কি করবে বুঝতে না পেরে মেয়েটাকে সরাসরি না করে দেয়। মেয়েটা ছেলেটাকে অনেকবার ফোন দেয় আর কান্নাও করে, কিন্তু ছেলেটার একটাই কথা, আমি আমার ফ্যামিলি ছেড়ে তোমার হাত ধরে পালিয়ে যেতে পারবো না। তারপর মেয়েটা কি করবে বুঝতে না পেরে অবশেষে সে সুইসাইড করে। এই ঘটনার নাম স্থান প্রকাশ করা নিষেধ, কিন্তু হ্যাঁ আমি ওই মেয়ের বাবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আঙ্কেল, আমি জানি না যে আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা, যদি দেখে থাকেন তাহলে আপনাকে কিছু প্রশ্ন করি। আচ্ছা, আপনার মেয়ে মারা গেছে, আপনি তো অনেক খুশি হয়েছেন তাই না? আপনারা মেয়ের বাবারে এমন কেন বলেন তো? আপনারা অনেক কষ্ট করে একটা মেয়ের বড় করেন, অনেক সুন্দর করে বড় করে তুলেন, তারপর মেয়েটারে টাকার কাছে বিক্রি করে দেন। হ্যাঁ, এটা আমি মানি যে টাকা দিয়ে সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব, কিন্তু ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না। আজকে আপনার কাছে টাকা আছে, মানুষ আপনাকে সম্মান করবে, সালাম দিবে, কেয়ার করবে, আরো কত কি, কিন্তু কালকে আপনার কাছে টাকা না থাকুক, আপনার 5 পয়সার মূল্য তাদের কাছে থাকবে না। আচ্ছা যাই হোক, আপনার আর জ্ঞান দিয়ে লাভ নাই, আপনি আপনার শাস্তি অলরেডি পেয়ে গেছেন। আর যারা রিলেশনে আছে ছেলেরা, সাবধান ভাই, টাকা না ইনকাম করে কোনো স্বপ্ন কিনতে যায়ও না, কোনো মেয়ের প্রেমে পড়েও না, যেমন হয়ে চাঁদের পানে হাত বাড়ায়ও না। বাস্তবতা কিন্তু খুব কঠিন। তুমি কালো হও, গাঁজাখোর হও, ফর্সা হও, কোনো সমস্যা নাই, টাকা ইনকাম করবা, যেই মেয়েটারে পছন্দ হয় টার্গেট করবা, শুধু মেয়েটারে না, মেয়ের বাপ মা সহ কিনে নিয়ে চলে আসবা, কথা শেষ। আমার একটা ভাইয়া একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটা খুব সুন্দর ছিল না, কিন্তু আমার ভাইয়ার কাছে ওই মেয়েটাই ছিল সব। ভাইয়া সব সময় স্বপ্ন দেখতো মেয়েটির সাথে বাকি জীবন কাটানোর। একদিন আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি যে মেয়েটাকে এত ভালোবাসো, কখনো তাকে বলেছো তুমি যে মেয়েটাকে নিয়ে এত স্বপ্ন দেখো সেটা কি সে জানে? প্রথমে তুমি তাকে তোমার ভালোবাসার কথা বলো, তারপরেই তো বোঝা যাবে যে তোমার ভালোবাসা সফল হবে কিনা। বাই দা ওয়ে, আমার ভাইয়ের নাম হচ্ছে জিসান, তাকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সে অনেক জ্ঞানী, সে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়েনি, এই প্রথম। তারপর ভাইয়া আমাদের জোড়াজুড়িতে মেয়েটিকে তার ভালোবাসার কথা জানালো, কিন্তু মেয়েটা ছিল প্রচুর অহংকারী, সে সরাসরি না করে দিল। আমরা ভাবতে লাগলাম, ইস ভাইয়া তো কোনোদিন কোনো মেয়ের দিকে ঠিক মতো তাকায়নি, এই প্রথম প্রেম করার আগেই সে ছ্যাঁকা খেয়ে গেল। এবার থেকে মনে হয় জিসান ভাইয়া ড্রাগ অ্যালকোহল নেওয়া শুরু করবে আর নিজের জীবনটাকেই শেষ করে দিবে। আমি ভাইয়াকে সান্ত্বনা দিয়ে বললাম, ভাইয়া আমি জানি তোমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু তুমি মন খারাপ করো না, তোমার জীবনে এর থেকে অনেক ভালো মেয়ে আসবে। তখন ভাইয়া আমাকে উত্তরে যা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভাইয়া বললো, আরে পাগল, আমার খারাপ লাগবে কেন? আমি এমন একজনকে হারিয়েছি যে কখনো আমাকে ভালোই বাসেনি, কিন্তু সে এমন একজনকে হারিয়েছে যে তাকে অনেক ভালোবাসতো।